জলে স্থলে সমস্ত কিছু পাড়ি দিয়ে আমরা ফুড ব্লগগুলো কভার করছি। এই রেস্টুরেন্টের ওনার যিনি, উনি একটা নবাব পরিবার বিলং করে এখানে। সোশ্যাল মিডিয়াতে খুব বেশি কভার করেছে বিষয়টা তা না, কিন্তু স্থানীয় লেভেলে এটা অনেক জনপ্রিয়। ব্যবসার মানে কি পরিমাণ জমাইছে এখানে। আগে হচ্ছে তাদের কাস্টমার এসে জমা হবে, তারপরে তারা রাজকীয় স্টাইলের দোকান খুলবে। ইসলামপুর নবাববাড়ি ভাইয়া, যে পুরান জায়গার নবাববাড়িটা ছিলেন আসল মন্দিরের ঠিক পিছনে পুষ্কুনি পাটটা, ওখানে আমাদের ওটা আপনাদের ছিল। ও ওয়াও, আলহামদুলিল্লাহ। উপরের এটা কি স্যাফরনটা? ও, এবং 100% অথেন্টিক স্যাফরন। প্রথমেই কি এরকম বুম ছিল, মানে আপনার মানে হঠাৎ করে এরকম যে এত জনপ্রিয়, যেটা যে পরিমাণ ক্রাউড, মানে সিরিয়াল দেখে তো হচ্ছে যে এটা আসলে মানে ডিফারেন্ট টাইপের ফিল। এই তেহরিকে বলতে হবে যে আসলেই খুব মজার কিছু খাচ্ছে। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে খেতে এসেছি, আপনি বুঝবেন। আসসালামু আলাইকুম। নাগরিক জীবনের যান্ত্রিকতার বাইরে এসে প্রাকৃতিক একটা মজা উপভোগ করার জন্য গুলশান লেগে আসছি। মানে আমাদের মূলত একটা ফুড ব্লগ করবো আমরা, রামপুরাতে যাবো, রামপুরা বনশ্রী, অনেক জ্যাম রাস্তা। কি করবো চিন্তা করলাম যে প্রাকৃতিক দৃশ্য দেখা হবে, নৌকা ভ্রমণ হওয়ার জন্য আমরা সিলেক্ট করেছিলাম নৌকা। গুলশান 1 গোদরাঘাট থেকে উঠেছে, আমরা রামপুরে নামবো, ইনশাআল্লাহ রামপুরা বনশ্রীতে যাবো। আমাদের কতগুলো বেনিফিট হচ্ছে, এক হচ্ছে সময় বাঁচছে আমাদের ওদিক দিয়ে যেতে হয়তো বা প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো লাগতো। আই হোপ আমরা 10 মিনিটের মধ্যে আমরা রামপুরে চলে যাবো, ইনশাআল্লাহ রিক্সায় আমরা বনশ্রীতে যাবো ইনশাআল্লাহ। ডিফারেন্ট একটা ফিল। আপনাদের জন্য কত কষ্ট করছি, মানে জলে স্থলে সমস্ত কিছু পাড়ি দিয়ে আমরা ফুড ব্লগগুলো কভার করছি। তো এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মজা লাগছে। অনেক শব্দ হচ্ছে, আমি জানি না আপনারা আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন কি না। তবে আমরা যেখানে যাব এইটা মানে জনশ্রুতি আছে এরকম যে উনি নবাব ফ্যামিলি বিলং করে এবং একেবারে অথেন্টিক ঘরোয়া সেই ফিলটা পাওয়া যায়। বনশ্রীতে মেহেক বিরিয়ানি ব্যাপক পেয়েছি, অনেক কিছু শুনতে পেরেছি ওনাদের ব্যাপারে, এবং ওনারা নিজেরাই ওনাদের বাসাতেই রান্না করে থাকে, কোনো একটা নবাবের বংশধর ওনারা। তো যতটুকু শুনেছি এই জন্য আসলে খুব মন চাইছে যে এখানে গিয়ে কিছুটা এনজয় করে দেখি খাবারটাকে। তো এই জার্নিটাও আরও ভ্যালু অ্যাড করলো আর কি আমাদের। তোমার কাছে কেমন লাগছে? যদিও ছোট একটা জার্নি, কিন্তু আসলে ঢাকার মধ্যে মেট্রো রেল, তারপরে এটা আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স, তাই না? ঢাকার ভিতরে এটা যদিও মানে অ্যাভেলেবেল অনেক জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র এই জায়গায় এক্স্যাক্ট, কিন্তু জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এবং এখানে কিন্তু তোমার যাতায়াত ব্যবস্থাটা এতটাই মানে সময়টাকে অনেক বেশি আমরা বেঁচে যাচ্ছে, ট্রাফিক জ্যাম রাস্তাঘাটে চললে। হ্যাঁ, এই যে জিনিসটা আসলে সুন্দর। আমরা ব্রিজের নিচ থেকে গেলাম। হ্যাঁ। আর যেটা হচ্ছে যে কর্তৃপক্ষ যদি এখানে মানে একটা ড্রব্যাক আছে এখানে, সেটা হচ্ছে যে প্রচণ্ড ব্যাড স্মেল, মানে পানিটা মনে হয় পরিশোধিত না। এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে পানিটাকে যদি পর্যাপ্তভাবে পরিশোধন করা হয়, বসবাস উপযোগী করা হয়, তাহলে অনেক মানুষ ঘুরতে আসবে, আরও ঘুরতে আসবে। এটা একটা পর্যটনের খাতও হতে পারে। তো যাই হোক, আমরা হয়তো বা রামপুরার কাছাকাছি চলে এসেছি। এই 10 মিনিটের মধ্যে আমরা জাস্ট গোদরাঘাট থেকে, গুলশান থেকে এখানে চলে আসবো ইনশাআল্লাহ। ভালো লাগছে, সাথেই থাকুন। মেহেক বিরিয়ানি কেমন, কী আইটেম করছে ওনারা, আমরা খেয়ে আপনাদের কাছে ইনশাআল্লাহ আমাদের রিভিউটা দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এটা জনশ্রুতি আছে, মোটামুটি স্থানীয় লেভেলের খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট এটা, রামপুরা বনশ্রীতে বি ব্লকে। আর রোড নাম্বার হচ্ছে 1 এবং বাড়ি নাম্বার হচ্ছে 3। 12টার সময় ওপেন হয়, সকালে মানে দুপুর 12টায় ওপেন হয়, 1টার মধ্যে শেষ হয়ে যায়, এবং রাতের দিকে আর আইটেম করে ওনারা, শুধু তেহারি সম্ভবত। তো আমি 12টা 5 বাজে, এখন 12টা 7 বাজে, এখনও বন্ধ শাটার। অলরেডি অনেক ক্রাউড। এটাও একটা সিরিয়াল, মানে এই খাবার খেতে অনেকে আসে। এই রেস্টুরেন্টটা খুবই ঘরোয়া পরিবেশে রান্নাগুলো করে, এবং
এই রেস্টুরেন্টের ওনার যিনি উনি একটা নবাব পরিবার বিলং করে এখানে, যতটুকু করে একটা নবাব পরিবার বিলং করে। তো খুব যে মানে এক্সট্রা ভাইব ক্রিয়েট করেছে এটা, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি কভার করেছে বিষয়টা তা না, কিন্তু স্থানীয় লেভেলে এটা অনেক জনপ্রিয়। মানে বনশ্রীর এখানে পার্সেল নিয়ে যায় অনেকে, মুভ অ্যান্ড পিক এখানে আসছে, পার্সেল নিয়ে যাচ্ছে। খাওয়ার জায়গাটা খুবই হয়তো বা কম ভেতরে, আমি এখন ভেতরে ঢুকতে পারিনি, শাটার এখন বন্ধ। তো জানি না, সিরিয়াল ধরতে হবে। আমার আশেপাশে যারা আছে তারা মনে হয় আগে থেকে এসছে, আমার আগে এসছে। তো ঠিক আছে, আইটেম খুব কম আইটেম করে ওনারা, মোরগ পোলাও করে, তেহারি করে, আর সম্ভবত কাচ্চি করে। তো দেখি আমাদের রিজিকে কী কী আছে, আল্লাহ তালা কী খাওয়ায়। তোমার তো কোনো এক্সপিরিয়েন্সই নেই। এক্সপিরিয়েন্স তো নাই, তাছাড়া দেখেন ব্যবসার মানে কি পরিমাণ জমাইছে এখানে। আগে হচ্ছে তাদের কাস্টমার এসে জমা হবে, হ্যাঁ, তারপরে তারা রাজকীয় স্টাইলের দোকান খুলবে। মানে ডিফারেন্ট। মানে এটাই আল্লাহ তাআলা যদি তাদের মানে ফয়সালা ওইভাবে করে দেয়, আসলে মানুষ যদি কোয়ালিটি ভালো থাকে অবশ্যই ওয়েট করতে হবে। হ্যাঁ ওয়েট করতে হবে রিয়েলি। তো আমরা ওয়েট করছি। যেটা হচ্ছে কি মানে জনশ্রুতি যেটা ছিল, আমার আসলে এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না, বাট আমি এখানে এসে দেখলাম এতটাই আন্তরিক। এবং ওনাদের তো পুরো বাসাটাই রামপুরাতে, বনশ্রীতে ওনাদের বাসা, আমি ঠিকানাটা যেটা দিলাম ওখানে। আর নিচে হচ্ছে ওনাদের আউটলেটটা, আর এখানে ওনারা থার্ড ফ্লোরে ওনারা রান্না করে এবং ঘরের রান্নাটাই সার্ভ করে এবং খুব অল্প সময়ের মধ্যে। আমি পরিচয় করে দিচ্ছি, আগেও যেটা বলেছিলাম যে নবাব ফ্যামিলি বিলং করে ওনারা। তো এখানে আছে ভাই, আপনার নামটা একটু। আমার নাম হামজা। হামজা ভাই এখানে আছে। তারপর আপনার মা হলো মেন, আমি এখন আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার কি কি আইটেম করেন? আমরা তেহারি, চাপ পোলাও, রোজ পোলাও। আচ্ছা, কখন থেকে কখন এটা হয়? 12টার থেকে 2টা পর্যন্ত ম্যাক্সিমাম। ওকে। আর রাতে 8টায় নামে, 9টার দিকে আমরা ক্লোজ করি। মানে খুব লিমিটেড একটা, এবং এর মধ্যেই আল্লাহর রহমতে মানে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া কভারেজ কতটুকু হচ্ছে তার থেকে এই স্থানীয় লেভেলে আপনাদের ব্যাপক জনপ্রিয় আলহামদুলিল্লাহ। এবং আপনাদের মনে হয় পার্সেলটা খুব বেশি হয় এখানে, বসার অ্যাকোমোডেশনটা খুব একটা বেশি নেই আর কি। তো আমার স্কুল তো পিছনে। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, আর নবাব ফ্যামিলি তো আমরা তো নবাব মানেই তো মনে করি অনেক কিছু, খাবারের যে জৌলুসটা আপনাদের। ইসলামপুর নবাববাড়ি ভাই, যে পুরান জায়গার নবাববাড়িটা ছিলেন আসল মন্দিরের ঠিক পিছনে পুষ্কুনি পাটটা, ওখানেই আমাদের ওটা আপনাদের ছিল। তেহারি রান্না হচ্ছে এখানে, এবং তেহারি আর ওনারা মোরগ পোলাও করেন না, আর কাচ্চি আর চাপ। আচ্ছা, একটু দেখি আমরা তেহারিটা একটু। ও ওয়াও, আলহামদুলিল্লাহ। উপরের এটা কি স্যাফরনটা? ও, এবং 100% অথেন্টিক স্যাফরন। মানে কি বলবো, আমার প্রথম কথা হচ্ছে ওনাদের আন্তরিকতার কোনো মানে সেই রকম লেভেলে আলহামদুলিল্লাহ। এই যে জেনুইন জ্যাফরানটা ওনার সোর্স কোথা থেকে হচ্ছে এটা আপনার? আচ্ছা আচ্ছা, ওকে। এটা কত করে নেয় এটা? 280 টাকা গ্রাম, 1 গ্রাম। মানে এটা মানে কত এক্সপেন্সিভ, 1 গ্রামের দাম হচ্ছে 280 টাকা, মোর দেন লাক্স আর কি। মানে কি বলবো যেটা। তো যাই হোক, জেনুইন জিনিস দিয়ে আমরা তো কালার, অনেকে ফুড গ্রেড কালার বলে, বাট ফুড গ্রেড কালারটা আসলে মানে হার্মফুল। এভরি কালার অলওয়েজ হার্মফুল, এগুলো তাই না? আর এটা হচ্ছে ন্যাচারাল যেটা স্যাফরান, যেটা সেই কালারটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যে পাপড়ির যে লেনটা, হ্যাঁ, ওটা দিয়ে করা হচ্ছে। ভালো লাগছে, ভালো লাগার বিষয়গুলো অনেকগুলো আছে। তার মধ্যে আমি বললাম তো যে তাদের ইনহেরিটেডলি ওনারা যে ফ্যামিলিটা বিলং করে স্টিল, যেটা নবাব ফ্যামিলি। তো সেখান থেকে এই রেসপন্সটা, আতিথেয়তা, এটা অন্যরকম। এটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং। এবং আমি এসেছি অ্যাজ এ মানে ফুড ব্লগার হিসেবে, যে না, আমার মনে হয় আন্তরিকতা ওনাদের সবসময় থাকে এরকমই সবার জন্য, কারণ কিছু পরিবেশ বোঝা যায় আসলে। তো এখানে মামা আছেন, মামা হচ্ছেন মেহেক বিরিয়ানি, যে মেহেক বিরিয়ানি আন্টির নাম হচ্ছে, আপনার নামই তো, হ্যাঁ, সৈয়দা। তো মেহেক কার নাম তাহলে? মেহেক নামটা কোথায়? মেহেক মানে সুভাষ। ও আচ্ছা, স্মেইল। আচ্ছা 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 আচ্ছা। মূলত আজকে আন্টি অসুস্থ, এই জন্য আন্টিকে আসলে আমি স্ক্রিনে নিয়ে আসছি না। তো যাই হোক, ওনার আন্তরিকতার জায়গা থেকে কিন্তু অনেক বেশি আমাকে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো মেহেক নামটা হচ্ছে স্মেল, ইটস এ ভেরি গুড স্মেল, ফ্রেগনেন্স। তো সুভাষ সেই হিসেবে নামটা দেয় এখানে। কত বছর হবে পুরনো এইটা? 2021 সাল থেকে। প্রথমেই কি এরকম বুম ছিল, মানে আপনার মানে হঠাৎ করে এরকম যে এত জনপ্রিয় যেটা? আসলে এটা আমাদের ওরকম কোনো জনপ্রিয়তা ছিল না। আচ্ছা। আমার মা ফার্স্টে আমার মা রান্তো 3 কেজি 4 কেজি করে দিত।
দেন আমি ওটা নিয়ে সেল করতাম বা কেন আমার তো কিছু করতে হবে বিজনেস, Exactly, হ্যাঁ। তো করতাম। পরে গিয়ে আপনার একটা ফুড ব্লগার ভাইয়া ছিল রায়হান ভাই, ওকে ওই রায়হান ভাই খাবার একদিন খেয়ে বলছিল যে ভাই আমাদের খুব ভালো লাগছে, আমি আপনাদের পরিবেশ যেভাবে আন্টি বসে আমি এটা শুট যদি আপনারা অনুমোদন দেয় আমরা করবো। তো ওই যে রায়হান ভাই পরে শুট করলো, আলহামদুলিল্লাহ তারপর থেকে তো আলহামদুলিল্লাহ। অনেক বাট এই জিনিসগুলো আল্লাহ তাআলা মানে খাবারের স্বাদ তো আল্লাহ দিয়ে থাকে, মানুষ উসিলা। তো ওনাদের খাবারের মধ্যে নাম্বার 1 হচ্ছে কোয়ালিটি, মারাত্মক কনসিয়াস কোয়ালিটি নিয়ে ওনারা, আর দ্বিতীয় হচ্ছে কমিটমেন্ট। আমি যেটা বললাম যে 12টা থেকে ওনারা শুরু করেছে, 12টা থেকে 1টা হবে না না 1:30 পর্যন্ত ওনাদের ডেক শেষ হয়ে যাবে, এর মধ্যে শেষ হয়ে যায়। আর সন্ধ্যার থেকে মানে রাতে থেকে না 8টার দিকে 8টা থেকে তেহারি নামে, শুধু তেহারি নামে। তেহারি নামে ওটা 9টার মধ্যে ইনশাআল্লাহ 9টার মধ্যে শেষ হয়ে যায়, এবং এইটুকুর মধ্যেই ওনারা খুবই সন্তুষ্ট, তাই তো? আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস ভালো লাগছে ওনাদের বাসায় যে মানে কমন যে এইটা ল্যাঙ্গুয়েজটা ওনাদের হচ্ছে উর্দু না, আপনাদেরটা? আমি হালকা পালকা, আম্মুরা অনেক ফ্লুয়েন্টলি বলতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি অতটা- আন্টি আপনারা তো উর্দুতেই বাসায় সবসময় না? আম্মু মামা ওনারা আচ্ছা 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 আচ্ছা। এখন একেবারে পিক আওয়ার চলছে, খাবার শেষ হয়ে যে এরকম যে কোনো মোড। ফাইনালি আসলে চান্স পেয়েছি এটা নেয়ার, যে পরিমাণ ক্রাউড, মানে সিরিয়াল দেখে তো হচ্ছে যে এটা আসলে মানে ডিফারেন্ট টাইপের ফিল। তা আমি ফার্স্ট তেহারি নিয়েছি, তেহারিতে হাফ নিয়েছি আমি, হাফটা 1 2 3 4 5 টুকরো, 5-6 পিস হয়তো বা গোশ থাকে, এবং রাইসটা স্টিকি বাট খুব বেশি না। আমি দেখি, বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অন্য মজা, একেবারে ঘরোয়া, মানে রিয়েলি যে ঘরে যে রান্না করে সেটা ওইরকম ফুল। এই তেহারি খেয়ে বলতে হবে যে আসলেই খুব মজার কিছু খাচ্ছি। জনপ্রিয়তা কতটুকু আল্লাহ তাআলা দিলে কি হয়, এই মেহেক বিরিয়ানি না এলে বোঝা যেত না। খুব দূর থেকে যে মানুষজন আসে বিষয়টা এরকমও না। এই জনপ্রিয়তাটা আসলে মূলত পার্সেল যেহেতু নিচ্ছে, তার মানে মোস্ট অফ দ্য ক্রেতা ওনারা লোকাল বনশ্রী, এবং খাবার আসলে খুবই মজা। স্যাফরন যেটা, এটা তো একেবারেই বললো যে মানে কোনো ফুড গ্রেড, কোনো কালার না। এই হচ্ছে মোরগ পোলাও, চিকেন, ডিম, হাফ নিয়েছি আমি। হাফ হয় কিনা জানি, এটাকে হাফ এতগুলো। এই বিরিয়ানির মূল ব্যাপারটা হচ্ছে রান্না তো অবশ্যই, এবার রাইসটা ভালো তো সব ভালো। ও আলহামদুলিল্লাহ। অনেস্টলি ভাই, আমার টেস্ট বার্ডে যতটুকু লেগেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইটা খুবই মজা আলহামদুলিল্লাহ, এবং মানে আপনার ডিস্টিংগুইশড কিছু ফ্লেভার এখানে আছে রিয়েলি। এই জন্যই এখানে এত লোক আসে, এবং বাইরে প্রচুর সিরিয়াল দিয়ে টোকেন নিয়ে, যারা পার্সেল নিয়ে যাবে টোকেন নিয়ে দাঁড়িয়ে আছে, আর যারা ভেতরে খাবে তাদের তো জায়গাটা এই অল্প একটু জায়গার মধ্যে সার্ভ করছে ওনারা। সব মিলে হয়তো বা কতজন, 30 জন খেতে পারবে এক বসাতে হয়তো বা। তো আপনার অবশ্যই আমি রিকমেন্ড করছি এটা, তেহারি এবং এই দুইটা যেটা রাতের বেলা করবে শুধু তেহারিটা। প্রাইস তেহারি হাফটা হচ্ছে 130 টাকা, আর মোরগ পোলাও হচ্ছে 170 টাকা। সো প্রাইসটাও ভেরি রিজনেবল, খাবারটা অতুলনীয় আলহামদুলিল্লাহ। মানে আমি রিয়েলি এটাতে 100% রিকমেন্ড করছি, আপনারা একবার ট্রাই করুন এখানে এসে ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অন্য কোনো ফুড আইটেম নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। সেই অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেতে হবে প্রচণ্ড, এখন আর বকবক করার সময় নেই। খাওয়ার পরে আমাদের কর্মস্থলে ব্যাক করতে হবে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে খেতে এসেছি, আপনি বুঝবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।